নিরাপত্তার ঝুঁকিতে মাঝপথেই থেমে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। পাকিস্তানের সাথে চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে শঙ্কিত হয়ে উঠেছিল বিদেশি ক্রিকেটাররা। প্রতিনিয়তই আস্থা হারিয়ে বিসিসিআইয়ের কাছে পূর্ণ প্রতিশ্রুতি চেয়ে বসেন অনেকেই। অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা নিজ দেশে ফিরে যেতে চেয়ে বিসিসিআইকে তলব করেছিলেন। খেলোয়াড়দের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন ক্রিকেট অস্ট্রেলিয়াও। মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করা ছাড়া বিকল্প কোনো পথই ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে। ধারণা করা হচ্ছে আইপিএল বন্ধ হওয়ায় মুখ থুবড়ে পড়বে ভারতের ক্রিকেট অর্থনীতি। সীমান্তে ভারত পাকিস্তান সংঘাত চরমে। এর মাঝেই দুটি দেশে চলছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ। গত বুধবার রাতে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালায় ভারত। তারপর সাময়িক বন্ধ করে দেওয়া হয় পিএসএল এর সব ম্যাচ। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা এবং দেশের ক্রীড়াঙ্গনকে স্বতঃস্ফূর্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পিএসএল ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ড্রোন হামলার জবাব দিতে পাকিস্তানও পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় ভারতের সীমান্তে। গতকাল রাতে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় চলছিল আইপিএলের দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। এমত অবস্থায় হঠাৎই স্টেডিয়ামের ফ্লাড লাইট নিভিয়ে ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। মাঠ থেকে কড়া নিরাপত্তায় খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে হোটেলে স্থানান্তর করা হয়। দর্শকদের নিরাপদে মাঠ থেকে সরে যেতে বলা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ জানায় স্টেডিয়ামের ফ্লাড লাইট সমস্যায় খেলা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ধারণা করা হয় ধর্মশালার মাঠটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 140 কিলোমিটার দূরে, ফলে এখানে হামলা হতে পারে সেই ভয় থেকেই পরিত্যক্ত করা হয়েছে ম্যাচটি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও সূচি ও ভেন্যু পরিবর্তন করে টুর্নামেন্ট চালিয়ে যেতে চেয়েছিল বিসিসিআই। তবে সংশ্লিষ্টরা মনে করেছেন জনগণের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এবং বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণে আইপিএল এখনই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া উচিত। সীমান্তে অস্থিরতা শুরু হওয়ার পর থেকেই বিদেশি খেলোয়াড়দের মধ্যে ভয় দেখা গিয়েছিল। যদিও ধর্মশালা ছাড়া আইপিএলের বাকি ম্যাচ ভেন্যুগুলোকে নিরাপদই ভাবা হচ্ছিল, তবুও অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। দেশের জনগণের ভাবমূর্তি ও বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুকে জোরালো করে বৈঠকে বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গভর্নিং বডি ও ভারতের কেন্দ্রীয় সরকার। সেখান থেকেই আইপিএল বন্ধের সিদ্ধান্ত আসে। সরাজয়ন, খেলা ৭১।